তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর নতুন আর একটা দিনে নতুন আর একটা ব্লগ শুরু করলাম। কারণ কি এখন অনেকটা বাজে গো, সত্যি কথা 10টা বাজে রান্না করতে যাবো। এখন কেউ রান্না করে বলো? কিছু করার নেই, কী করলাম ভগবান জানে। তো তাড়াতাড়ি রান্না করে দোকানে যাব। কালকে তো আমার হ্যাপা করতেই দিন গেছে, নাওয়া খাওয়া সব বাদ গেছে। তো আজকে আর সেটা হবে না, এখনও রান্নাই করতে পারলাম না। হরি গুরু গোবিন্দ, ছিঁড়া কথায় আনন্দ। কি আরাম, আরাম না? ওই যে দেখবা ফোনে এই জন্যই তো দিছে গো কিনে ফোনটা। ওরে বাবা, বেরোয় না। হ্যাঁ এই দেখো, এই জায়গাটা দিয়ে বেরিয়ে গেলাম রাস্তার সামনে। দেখো কোন ঘুরছিতে ঢুকেছিলাম বাবা, সেই কত বছর আগে এসেছিলাম, আবার আসলাম। কারণ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপার নেই। হ্যাঁ 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 হ্যাঁ, তাই কোথায় দেখেছিলে? তাই, আচ্ছা আচ্ছা। হ্যাঁ কই রে, দাঁড়া, কোথায় রে তোরা? আয় 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 আয়, এই যে, হ্যাঁ এই তো। আমার বাড়ি আছে 4টে, বাচ্চা 3টে হয়েছে দি, 3টে হয়েছে। এই দেখো বাড়ির ভিতর দিয়ে ওই দিদির বাড়ি গেছে। এই দেখো মুরগির ফার্মের বাচ্চাগুলো ঘুমিয়ে পড়েছে, আবার কিছু কিছু চলছে। তো কেবলই দরজাটা বন্ধ করলো, কারণ আমি এখানে ঢোকার আগ অব্দি খোলাই ছিল। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো বাচ্চাগুলো কি সময় পুল একদম ছোটো ছোটো। তো এগুলো হতে বেশি দিন সময় লাগে না, খুব তাড়াতাড়ি এরা বড় হয়ে যায়। ওই হাইলি ওই যে রাস্তায় উঠে যাবে, 1.5 মাস 2 মাসের মাথায় মুরগিগুলো উঠে যায়। দেখো এখানে পরপর 3টে ফার্ম আছে, আর বাচ্চাগুলো দেখতে এত সুন্দর লাগছে। দেখো চিচি চিচি করছে। তো এখনও তো ফুলফিল সন্ধ্যা হয়নি, অন্ধকার হয়নি, আবার প্রায় হতেই চললো, সন্ধ্যা হতে চলেছে। ওই দেখো
সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম ওই দিদির বাড়ি থেকে। কি বলতো, ওদের সেই ব্লাউজ নেওয়া ছিল, বানাতে দেওয়া ছিল। তো ওই দিদি অসুস্থ, তো আমার ব্লাউজ আনতে যেতে পারছিল না। তো আজকে ভাবলাম যে না, দিয়ে যাই। কি বলতো, 6খানা ব্লাউজ, 3খানা চুড়িদারের পিস কেটে ব্লাউজগুলো বানিয়েছি। তো ওনার আবার আমার ব্লাউজ না হলে ওনার সেটিং হয় না, তাই জন্য। তো উনি অসুস্থ ছিল জন্য গিয়ে আনতে পারছিল না। তো আমি আজকে দিয়ে গেলাম। বললাম দেখো, সবারই তো সুবিধা অসুবিধা থাকতেই পারে না, তো তাই জন্য দিতে এসেছি। তো চলো এখন দোকানে যে আরেকজন কাস্টমার আসবে, সেই কখন বেরিয়েছি। তো রবি কাকার সাইকেল নিয়ে বেরিয়েছি, এই দেখো। লাস্টে এসে যায় তাহলে মানুষের হাড় আপনা আপনি ভেঙে যায়। আচ্ছা আচ্ছা, তাহলে ওর এই রোগ ছিল। লাইট জ্বালা রাখছে কেন? ইচ্ছা হয়েছে। এই গুল্লু গুটারে নামায় দাও, ওর নিচে আসুক। দেখ চালাচ্ছে। সুইসাইড কেসেস বড় কোনটা? ওই যে ওইটা আর এইটা, তুমি একটা বাবা। স্যার, আত্মহত্যার কেসে 4টে ফাইল রয়েছে। থ্যাংক ইউ। আর অ্যাক্সিডেন্টের ফাইল? এই যে বাবা, জলের গ্লাস এই যে। আমাও খাবে। বড় রুটি আছে 3টে দাও, লাগলা দিয়ে না। বড় বড় 3টে দিয়ে। হ্যাঁ, রুটিগুলো ভালো হয়েছে। রণবিজয়, বয়স 24। দেও একটা দিছি, থাল দাও। এই যে বাবা জল, এই যে জল দিছি, ওটা তিশা খাইছে। হ্যাঁ, এখানে যে সমস্ত লোকগুলো মারা গেছে তাদের বয়স 20 গুড়গুড়ি টাটা দাও, টাটা। হাই দিতে বলো। এত কম বয়সে টাকা, এই টাকা কখনো মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করে। প্রত্যেকের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করা দরকার। খুঁজে বের করতে হবে কি হয়েছিল আলু দাও বাবারটা আছে, অ্যাক্সিডেন্টের সময়। আলু দাও। তুমি খাবে না? বলছি আলু আমারে দিতে বল। ওর মাংসটা ছিঁড়ে দাও, ওই যে গুড়গুড়ি মাংসটা এনো, গুড়গুড়ি মাংসটা ছোট ছোট করে দিতে বা। ছোট ছোট করে দে। এ ভাত খা, হাম হাম কর, হাম ভাত, হাম ভাত, ভাত হাম কর, হাম কর, হাম। আমরা ওখানে ছিলাম না, কিন্তু আপনারা এসব কেন জানতে চাইছেন? আমাদের মনে হচ্ছে যে ওনার মৃত্যু কোনো অ্যাক্সিডেন্টে হয়নি, বরং ওনাকে খুন করা হয়েছে। তুমি কালকে জামা কাপড় ওই ধুইবে সাদুর মধ্যে হুদবে। আমি দিয়ে দেবো, উনি দিয়ে পারে নাকি? স্নান করবা কালকে, স্নান না করলে শরীর করে তো তোমার পায়খানার জল দেয়, স্নান করার জল দেয় না? দেয় না, দেবে। আর তুমি একটু চেষ্টা করো নড়াচড়ার।